الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই বরকতি ওয়াজ ও হালকায় জিক্রের মাহফিলে এশার নামাজের পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। জোরে পড়েন না সবাই আলহামদুলিল্লাহ। যার সামনে যে খালি জায়গা আছে এটা একটু পূর্ণ করে বসতে হবে, মেহরবানি করে। আমরা এই পাশে যারা আছি, এই যে মুরব্বী চাচা, একটু সামনে আগায় বসেন। হ্যাঁ, একটু সামনে আগায় বসেন, সামনের খালি জায়গাটা পূর্ণ করে বসে। আমরা ডানে বামে যারা আছি দয়া করে আমরা মাহফিলে চলে আসি। দেখেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াতের টুকরা এবং একটা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনুল কারীমে কম নিয়েছেন। আপনি কোরআনুল কারীমে মুসার নাম অনেক পাবেন, ইব্রাহিমের নাম অনেক পাবেন, ঈসার নাম অনেক পাবেন, অনেক নবীর নাম অনেক জায়গায় পাবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে কম নিয়েছেন, কম উল্লেখ করেছেন। তিনি তার লকব কোথাও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার বান্দা বলেছেন, কোথাও ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। এইভাবে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক এক জায়গায় এক এক লকবে তাকে স্মরণ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরাতুল ফাতহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে তার রিসালাতের কথা বলেছেন। আল্লাহ বলেন মুহাম্মাদুন, তারপরে বলেন রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। বলেন তিনি আল্লাহর রাসূল। বলেন না সবাই, তিনি আল্লাহর রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের নিজাম ছিল নবী পাঠাবেন, রাসূল পাঠাবেন, এটা আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল রূহের জগতে দুইটা কনফারেন্স করেছিলেন। একটা কনফারেন্স যেটা আমরা সবাই ছিলাম, আল্লাহ আমাদের সবাইকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। এই কনফারেন্স আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল করেছিলেন সব মানুষকে নিয়ে।
আর আরেকটা কনফারেন্স আল্লাহ তাআলা করেছেন, ওখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোনো মানে শুধু নবীদেরকে রেখেছেন, কোনো সাহাবীও ছিলেন না, কোনো বুজুর্গও ছিলেন না, কোনো সাধারণ মানুষও ছিলেন না। ওখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব নবীদেরকে লাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ ওই দ্বিতীয় কনফারেন্সের কথাও পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন লাকাদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রূহের জগতে সব নবীদের থেকে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ রূহের জগতে সব নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছিলেন। আল্লাহ কি ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ কি প্রতিজ্ঞা নিয়েছিলেন? আল্লাহ সব নবীদেরকে বলেছেন যে আমি আপনাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, আমি আপনাদেরকে রিসালতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাচ্ছি, আপনাদের নবুয়ত এবং রিসালতের দায়িত্ব নিয়ে আপনারা দুনিয়াতে যাবেন, কিন্তু আপনারা আর আপনাদের নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায়, পয়েন্ট বুঝবেন, আপনারা আপনাদের নবুয়ত এবং রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায় যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসেন, তাহলে লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না বিহি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন শুনেন, আপনারা দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পালন করা অবস্থায়, আপনারা দুনিয়াতে রিসালতের দায়িত্ব পালন করা অবস্থায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসেন, তাহলে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসার সাথে সাথে আপনাদের নবুয়তের দায়িত্ব শেষ হয়ে যাবে, আপনাদের রিসালতের দায়িত্ব শেষ হয়ে যাবে। যদি আপনারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় শেষ নবী চলে আসেন, এক নম্বর আতুমিনুন্না বিহি, আপনারা সবাই তার উপর ঈমান আনবেন, শুধু ঈমান এনে শেষ করবেন না, ওয়ালা তানসুরুন্না বিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সাহায্য করবেন। তাহলে এবার বুঝেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব হলো সাইয়্যিদুল মুরসালিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লকব হলো ইমামুল মুরসালিন। সাইয়্যিদুল মুরসালিন মানে তিনি সব নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া মানে তিনি সব নবীদের নেতা। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া বলেই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন বলেই আল্লাহ সব নবীকে দুনিয়াতে পাঠানোর আগে সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, সব নবীদের থেকে প্রতিজ্ঞা নিয়েছেন যে দুনিয়াতে আপনারা থাকা অবস্থায় যদি আমার শেষ নবী চলে আসেন, আপনারা সাথে সাথে তার উপর ঈমান এনে তার সহযোগী হয়ে যাবে। এজন্য একটা ঘটনা বললে আরো সহজ হবে বিষয়টা বোঝা। এই আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা বলি তাহলে আরো সহজ হবে বোঝা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে ঘটনা এনেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কম বেশি আমরা সবাই চিনি। বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা চিনি কি চিনি না? আমরা কম বেশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চিনি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এমন সময় এসেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হলো তাওরাত। তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ অবতরণ করেছেন নবী মুসার উপর। আপনারা জানেন যে তাওরাত বলেন, বাইবেল বলেন, ইঞ্জিল বলেন। তো তাওরাত ইঞ্জিলের অনেক ভার্সন আছে, এটা বাইবেল বলে তারা। তো তাওরাত বলেন, ইঞ্জিল বলেন, এবং তাওরাত শরীফ আমার কাছে আছে, ইঞ্জিল শরীফের অনেক 4টা নুসখা আমার কাছে আছে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ মুসার উপর অবতীর্ণ করেছিলেন, কিন্তু বনি ইসরায়েলরা সেটা বিকৃত করে ফেলেছে। শুধুমাত্র আসমানি কিতাবের ভিতর শুধুমাত্র কোরআনই আছে সংরক্ষিত, কোরআন ছাড়া সব আসমানি কিতাব বিকৃত হয়ে গিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন অবস্থায় আসলেন, ওয়া ফি ইয়াদিহি তাওরাত। হাদিসটা বুঝেন যে তিনি এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন যে তার হাতে ছিল তাওরাত শরীফ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিয়তে আসছেন, কোন নিয়তে? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার হাতে তাওরাত দেখেন তাহলে তিনি খুশি হবেন,
খুশি হয়ে কি বলবেন যে মাশাআল্লাহ ওমর অনেক জ্ঞান অন্বেষণ করছে, ওমরের পড়াশোনা অনেক বিস্তৃত, ওমর জ্ঞান অন্বেষণ করতে শুধু কোরআন নির্ভর না, সে কোরআন পড়ছে, তাওরাত পড়ছে। মানে তার মনে মনে ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখলে খুশি হবেন, যে মাশাআল্লাহ ওমর অনেক পড়াশোনা করছে, ওমর এখন তাওরাত পড়ছে। কিন্তু হাদিসে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন তিনি তাওরাত দেখলেন, ফাশতাদ্দা গাযাবুহু ওয়াহমাররাত আইনাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচণ্ড রাগ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রচণ্ড রাগ করলেন। চাঁদের চেয়ে সুন্দর যে নবীর চেহারা, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল যেই নবীর চেহারা, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আলো ঝলমল যে সরওয়ার দু আলমের চেহারা, হাদিসে আসছে সেই নবী এমন রাগ করেছেন, রাগ করার কারণে ওয়াহমাররাত আইনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাগ করে বলেন, ইয়া উমর, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও উমর শোনো, তোমার কাছে কোরআন আসার পর তুমি তাওরাত পড়ছো, তোমার কাছে সরওয়ারে দু আলমের আদর্শ আসার পর তুমি তাওরাত পড়ছো, তোমার কাছে ইসলাম আসার পর তুমি তাওরাত পড়ছো। ও ওমর শুনো, লাউ কানা মূসা হাইয়ান, তাওরাত না কোরআন আসার পর যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই, আল্লাহ মূসার উপর আবশ্যক করে দিতেন, তিনি তার তাওরাত বাদ দিয়ে, তিনি তার ধর্মীয় গ্রন্থ বাদ দিয়ে, তিনি তার ধর্ম বাদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যেতেন। এই কথাটা আমি কেন বললাম? এই কথাটা বলার কারণ হয়েছে ইসলাম আসার পর এক নবী আসলে আরেক নবীর ধর্ম রহিত হয়ে যায়, এটা তো জানেনি। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া। যেহেতু তিনি ইমামুল আম্বিয়া, যেহেতু তিনি সাইয়্যিদুল মুরসালিন, এজন্য তিনি দুনিয়াতে আসার পর, তার ইসলাম দুনিয়াতে আসার পর, তার কোরআন দুনিয়াতে আসার পর অন্য সকল ধর্মের যত বিধান আছে, অন্য ধর্মের অন্যান্য যত ধর্ম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন বিভিন্ন নবীদের মাধ্যমে, সব ধর্মের কার্যকারিতা নিষিদ্ধ, মানে সব ধর্মের কার্যকারিতা রহিত হয়ে গিয়েছে। সব ধর্মের কার্যকারিতা কি হয়ে গিয়েছে? একটা জিনিস বুঝবেন, ইসলাম আসার পর আপনি ধর্মের পরিচয়ে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। কথা বুঝবেন? আপনারা আমার সাথে আসেননি? বুঝি না, গাজীপুরের মানুষ কথাই বলে না। আপনারা আমার সাথে আসেন তো? ইসলাম আসার পর, আবার বলি, ইসলাম আসার পর ধর্মের পরিচয় নিরপেক্ষ থাকার কোনো সুযোগ। কেউ যদি বলে আমি মুসলিমও না, নাউজুবিল্লাহ, আমার কোনো ধর্ম পরিচয় আমি বিশ্বাস করি না, আমার পরিচয় আমি মানুষ, এই কথা যদি কেউ বলে যে আমি মুসলমান না কাফের না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, কিছুই আমি জানি না, এই কথা বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে। বলেন, এই কথা বলার সাথে সাথে তার ঈমান চলে যাবে। এবার কথা বুঝবেন, ইসলাম ধর্ম আসার পর ধর্মের পরিচয়ে আপনি নিরপেক্ষ, অথবা আপনার ধর্ম পরিচয় গৌণ, অথবা আপনার ধর্ম পরিচয় প্রয়োজন না, এই কথা বলা যাবে না। এই কথা ঈমান বিধ্বংসী কথা। ইসলাম আসার পর আমাদের একমাত্র পরিচয়, আমাদের সবচেয়ে বড় পরিচয়, জাতীয়তাবাদ আমাদের মূল পরিচয় না, সেকুলারিজম আমাদের মূল পরিচয় না, ধর্মনিরপেক্ষতা আমাদের মূল পরিচয় না, জাতীয়তাবাদ আমাদের বড় পরিচয় না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা, বলেন না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতাকে, জোরে বলেন না,
এখন তো আর ভয় পাওয়ার কিছু নাই, আগের দিন তো শেষ, এখন নতুন বাংলাদেশ। সুতরাং জুড়ে বলেন না আমাদের জাতির পিতা, আরে যুবকরা জুড়ে বলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় দিতে গিয়ে হাদিসে বলেন, আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা বাশারাতু ঈসা, আনা বাশারাতু ঈসা, আনা দাওয়াতু আবি ইব্রাহিম। সরওয়ার দু আলম বলেন, আরে বেটা আমার পরিচয় জানো, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আমার জাতির পিতা দোয়া করেছিলেন, আল্লাহ মক্কা এমন একজন নবী পাঠান যিনি কোরআন তিলাওয়াত করে শোনাবেন, যিনি মানুষদেরকে হিকমা শিক্ষা দিবেন, যিনি মানুষদের আত্মা পরিশুদ্ধ করবেন। আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিমের দোয়া কবুল করে ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ফখরুল মুরসালিন, তাজদার মদিনা, দু জাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠিয়েছে। তাহলে আমাদের জাতির পিতা আমাদের পরিচয় দিয়ে গিয়েছেন আমরা মুসলিম। আমাদের জাতির পিতা আমাদের পরিচয় দিয়েছেন আমরা। কোন নেতা কখনো আমাদের জাতির পিতা হতে পারে না? রাস্তে বলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বুঝেন ধর্মের পরিচয় নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ মুসলমানের। আমরা বুক ফুলিয়ে বলবো আমরা মুসলিম। আমাদেরকে কেউ যদি অত্যাচার করে আমরা বলবো মুসলিম, আমাদেরকে কেউ যদি বন্দি করে আমরা বলবো মুসলিম। আরে সাহাবায়ে কেরামকে জ্বলন্ত অঙ্গারে ফেলে দিয়েছে, জ্বলন্ত তেলের কড়াইয়ে ফেলে দিয়েছে, তারপর তারা ইমানের প্রশ্নে কখনো আপোষ করেন নাই। মুসলমানের জান যেতে পারে, প্রাণ যেতে পারে, ইমানের প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে না। ইমানের প্রশ্নে মুসলমান কখনো আপোষ করতে পারে। আপনি ইমান থেকে বের হবেন, এমন নেতা মানবেন আপনাকে রেখে হেলিকপ্টারে ভাগবে। ভাগছে কি ভাগে নাই? কথা ভালো করে বুঝবেন। ধর্মের পরিচয়ে কোনো বাটপারি চলবে না, ধর্মের পরিচয়ে কোনো সুশীলগিরি চলবে না, ধর্মের পরিচয় লুকোচুরি চলবে না। বুক ফুলিয়ে বলতে হবে আমরা মুসলমান। তাহলে এবার বুঝেন আমাদের দেশে যারা সেকুলার আছে, সেকুলার সহজ করে বুঝি, যারা শাহবাগী আছে, যদি এরা এখন গর্তের ভিতর ঢুকে গেছে, এদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শাহবাগীরা আমাদের ইমান অনেকভাবে নষ্ট করে। যারা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে তারা আমাদের ভিতর অনেকভাবে ইমান বিধ্বংসী, বিশেষ করে যুবকরা ভালো করে বুঝবেন, ইমান বিধ্বংসী অনেক জিনিস আমাদের ভিতর তারা চালু করতে চায়। এর ভিতর একটা পরিচয় কি বলে জানেন? আমাদের কাছে সবার ঊর্ধ্বে মানবতা। যে আমাদের কাছে ইসলাম এটা বড় পরিচয় না, হিন্দু এটা বড় পরিচয় না, বৌদ্ধ এটা বড় পরিচয় না, ইহুদি এটা বড় পরিচয় না, খ্রিস্টান এটা বড় পরিচয় না। সারা শিক্ষাতে সবার ঊর্ধ্বে মানবতা। আমরা মানবতাকে বড় মনে করি, কিন্তু আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা কোরআন সুন্নাহ সাপোর্ট করে না, আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা আমার নবী সাপোর্ট করেন না, আপনার মানবতা যদি এমন হয় যে মানবতা হাদিস সাপোর্ট করে না, আপনার মানবতা যদি এমন হয় যেই মানবতা কোরআন সাপোর্ট করে না, ওই মানবতায় আমরা লাত্তি মারি। বলেন ওই মানবতায় আমরা, বলেন না ওই মানবতায় আমরা, ওই মানবতার আমাদের কোনো দরকার। এবার একটা কথা বুঝেন, পৃথিবীতে ধর্মের বৈচিত্র্য আছে। আমরা তো পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম কিন্তু ইসলাম না, ইসলাম থেকে খ্রিস্ট ধর্মের অনুসারী বেশি। মানুষের ধর্ম পরিচয় ভিন্ন থাকবে। কে খ্রিস্টান হবে তার ইচ্ছা, কে ইহুদি হবে তার ইচ্ছা, কে হিন্দু হবে তার ইচ্ছা। ইসলাম কখনো এই কথা শিখায় নাই যে কাউকে আপনি জোরপূর্বক কালেমা পড়ে মুসলমান বানাবেন, এমন কোনো বিধান ইসলাম আমাদেরকে কখনো দেয় নাই। আরে ইসলাম তো জোরপূর্বক আমরা কি বানাবো? আল্লাহ নবীকে বলতেছেন। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মেহনত করেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ এত বেশি করেছেন, এত বেশি করেছেন
এত বেশি করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের মায়া লেগে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি সারা জীবন চেষ্টা করলেও কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না। আমার নবী যখন দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, সব সময় একাকার করে মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কোরআনে আয়াত নাযিল করলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা, ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও আমার হাবিব, আমার মনে হচ্ছে আপনি কাফেরদেরকে দাওয়াত দিতে 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 বাখিউন নাফসাক, আপনার নিজেকে আপনি নিঃশেষ করে দিবেন, আপনার নিজেকে আপনি শেষ করে দিবেন। দিন নাই, রাত নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, সব সময় আপনি মানুষদেরকে কালেমার দাওয়াত দিচ্ছেন। ও আমার হাবিব, শুনেন, আপনাকে নিঃশেষ করার দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি যাকে ইচ্ছা চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না। শুনেন, মানুষকে হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আর জোরে বলেন। তাহলে ইসলাম কখনো কাউকে জোরপূর্বক মুসলমান বানাতে বাধ্য করে না। দেখেন, ইসলাম যদি কাউকে জোরপূর্বক ইসলাম গ্রহণে বাধ্য করত, আপনি ভারত উপমহাদেশের ইতিহাস দেখেন। মুহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ এর মাধ্যমে শুরু হয়েছিল। এরপরে আপনি যদি দেখেন সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ, আপনি ঘুর বংশ, লুধি বংশ, তারপর সর্বশেষ মুঘল সাম্রাজ্যের কথা আমরা জানি। সর্বশেষ 1803 সালে সম্ভবত ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলমানদের থেকে ভারত ছিনিয়ে নিয়েছে। তো এই যে 750-800 বছরের মতো মুসলমানরা ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল, ইসলাম যদি জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করতে বাধ্য করত, ভারত উপমহাদেশে মুসলমানরা 700-750 বছর ক্ষমতায় ছিল, প্রত্যেক দিন যদি একজন হিন্দুকে জোর করে মুসলমান বানাইতো, ভারত উপমহাদেশে হিন্দু থাকতো? ইসলাম কখনো এগুলাকে সাপোর্ট করে না। যে আপনি তরবারি দেখিয়ে, অস্ত্র টেকিয়ে, তারপরে মনে করেন চাপ প্রয়োগ করে কাউকে কালেমা পড়াবেন, আল্লাহ ওই ঠিকাদারি আমাদেরকে দেন নাই, তাহলে আমরা কি করব? আমাদের কাজ হলো তার কাছে ইসলামের দাওয়া প্রচার করব। আমরা তার কাছে গিয়ে বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তাদেরকে গিয়ে বলবো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি পরকালে নাজাত লাভ করতে চাও, তুমি যদি দুনিয়াতে শান্তি লাভ করতে চাও, যদি পরকালে অনন্তকাল জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তুমি জয় বাংলার স্লোগান দিলে বাঁচতে পারবে না। তুমি জাতির বাংলাদেশের কারো বাপের স্লোগান দিলে বাঁচতে পারবে না, কারো স্বামীর স্লোগান দিলে বাঁচতে পারবে না। দুনিয়া আখিরাতে যদি আপনি মুক্তি লাভ করতে চান, স্লোগান একটা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন মনে করেন আপনি তাকে বললেন, সে ইসলাম কবুল করলো না। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব মৃত্যুসজ্জায় উপনীত। তিনি কি বলতেছেন, ইয়া আম্মি কুল মাররাতান লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি। মাত্র একবার বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ আশফাউ লাকা ইনদা রাব্বি, আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব পড়েন নাই। আল্লাহ নবী চাইলে তো এইভাবে ধরতেন যে কেমন জান বার করে ফেলাম, মিয়া কালেমা পড়েন। অস্ত্র ধরেন নাই, কালেমা পড়েন না। কাউকে জোরপূর্বক ঈমান গ্রহণের কোনো বিধান ইসলাম কখনো দেয় নাই। পৃথিবীতে ধর্ম বৈচিত্র্য আছে, মানুষ থাকবে। হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, ইহুদিরা তাদের ধর্ম পালন করুক, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, বৌদ্ধরা তাদের ধর্ম পালন করুক। আমরা তাদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরবো, আমরা তাদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাবো, আমরা তাদের কাছে কালেমার দাওয়াত দিব, আমরা তাদের কাছে তাওহীদের দাওয়াত দিব, আমরা তাদের কাছে রিসালাতের দাওয়াত দিব, আমরা তাদেরকে জান্নাতের দাওয়াত দিব, আমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিব। কবুল করলে আলহামদুলিল্লাহ, না করলে তুই তোর জাহান্নামে যা, আমি জান্নাতে। সুতরাং
ধর্মের প্রশ্নে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ আছে? মুসলমান বুঝতে পারেন নাই। এখন আমাদের দেশে যারা বাঙ্গু সেকুলার আছে, বাঙ্গু সেকুলাররা যে কিছুদিন পর দেখবেন দুর্গা পূজা আসতেছে, হিন্দুরা বাংলাদেশে দুর্গা পূজা করবে, তাদের ধর্মীয় উপাসনা করবে, আমাদের কোনো সমস্যা? আমরা কখনো বাধা দিয়েছি? বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখেছেন যে হিন্দুরা দুর্গা পূজা পড়তে গিয়ে মুসলমানরা কখনো হামলা করেছে, বাধা দিয়েছে, এমন কোনো নজির আছে? কিন্তু এই বছর আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগ কখনো হিন্দু বেশে আসে, কখনো হিন্দু লীগ হয়ে আসে, কখনো আনসার লীগ হয়ে আসে, কখনো ডাক্তার লীগ হয়ে আসে, কখনো আপনার কত লীগ হয়ে, মানে এখন তো এদের কোনো পরিচয় নাই। তাহলে এইবার তারা দুর্গাপূজায় উস্কানি দিয়ে হিন্দু লীগ হয়ে এসে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার একটা পায়তারা করতে পারে। যারা এই স্বাধীনতাকে নষ্ট করার পায়তারা করবে, এই বাংলাদেশের মানুষদেরকে জীবন্ত পুঁতে ফেলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক কিনা? সুতরাং সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? হিন্দু লীগ হয়ে যেন আওয়ামী লীগ কখনো আসতে না পারে। এবং হিন্দুদেরকে বলবো, আপনারা সতর্ক থাকবেন। আপনারা দেখেছেন 5 তারিখ ফ্যাসিস্ট সরকারের পতনের পর সবার আগে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসার চেষ্টা করছে, করে নাই? সুতরাং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? শুনেন, হিন্দুরা তাদের পূজা করবে তাদের মতো, কিন্তু হিন্দুদের বলেন, ইহুদিদের বলেন, খ্রিস্টানদের বলেন, ভিন্ন ধর্মের কোন ধর্মীয় উৎসবে, মনোযোগ মাসালা, ভিন্ন ধর্মের, আবার মনোযোগ, পোলাপাইন,